হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি লুক বেসেলের পরিচালিত ড্রাকুলা এ লাভ টেল নিয়ে। তো কেমন হয়েছে এই মুভিটা সেটা আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এক কথায় যদি বলতে হয় তো এই ছবিটা সত্যি অসাধারণ একটি ছবি। আপনারা চাইলে এটা দেখতে পারেন। অ্যামাজন প্রাইমে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা এটা দেখতে পারেন। আপনাদেরও আশা করছি ভালো লাগবে। মুভির মধ্যে ড্রাকুলাকে তিনি এমনভাবে প্রেজেন্ট করেছে, সত্যি খুবই একটা ভালো মুভি। আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে, কারণ এই মুভির যে থিমটা দেখানো হয়েছে যে একটি লোক, তার স্ত্রী বহু বছর আগে মারা গেছে এবং তিনি অনেক দিন ধরে তার স্ত্রীকে ফিরে পাওয়ার একটা আশ্বাস করছে এবং এখানে ড্রাকুলার ক্যারেক্টারটাকে তিনি হিরো হিসেবে প্রেজেন্ট করেছে এবং এটি একটি হরর এবং রোম্যান্টিক একটি মুভি, যেটা সত্যি যারা লাভ ফিল্ম দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটি মুভি। বাট হরর তো রয়েছে একটু সামান্য কিছু। এই মুভির মধ্যে যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো যে এখানে ড্রাকুলাকে যাকে প্রেজেন্ট করেছে তার অ্যাক্টিং স্কিল সত্যি মারাত্মক লেভেলের ভালো এবং সে যে তার স্ত্রীর জন্য কতটা ইমোশনাল এবং তার স্ত্রীকে যখন অ্যাট দ্য লাস্ট পাচ্ছে তখন তার সাথে যেটা রোম্যান্টিজম দেখাচ্ছে সেই অ্যাক্টিংটাও খুব ভালো করেছে এবং তার স্ত্রী নাটকে যে ছিলেন তাকেও খুব ভালো লাগছে এই মুভিটার মধ্যে দিয়ে। তো এই মুভিটার মধ্যে তাদের পারফরমেন্স স্কিল সত্যি অসাধারণ এবং এখানে প্রত্যেকটা জিনিস যেমন ইমোশনাল বলুন, রোম্যান্টিক বলুন, হরর বলুন, প্রত্যেকটা সিনকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে যেই জিনিসটা আরও বেশি ভালো লেগেছে যে ড্রাকুলা হিসেবে যেই লোকটাকে দেখানো হয়েছে, সে দেখানো হয়েছে যে 400 বছর ধরে সে বেঁচে রয়েছে এবং সে মরতে পারে না কোনোভাবেই। তো সে যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তার ওয়াইফকে খুঁজছে, ওই যে একটা ইমোশনাল পোর্শনটা যেটা এই মুভির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছে, যে কারণে আপনারা বলুন মানে প্রত্যেকটা অডিয়েন্সের একটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ঘটনা দেখানো হয়েছে। এটার নাম শুনে হয়তো আপনারা অনেকেই ভাববেন যে এটা একটা হরর ফিল্ম হতে চলেছে, মানে বিভিন্ন মানে ভয়ানক একটা হরর ফিল্ম হবে, সেই একটা এক্সপেকটেশন নিয়ে আপনারা মুভিটা দেখতে যাবেন। বাট প্রথম 10 মিনিট আমি বলবো একটা ব্যাটেল দেখতে পাবেন, মানে একটা রাজা রাজাদের যুদ্ধ এরকম একটা বিষয় দেখতে পাবেন। তারপরে ঘটনাটা একটা হররে শিফট হবে, কারণ ড্রাকুলাকে দেখানো হয়েছে যেহেতু। তো তারপরে যে ড্রাকুলার লাইফের যে একটা চেঞ্জিং পয়েন্ট সেটা হলো তার ওয়াইফ, সেটা যখন দেখানো হয়েছে সেইটার মধ্যে দিয়ে ইমোশনটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং এখানে রোমান্টিজমটাকেও তুলে ধরেছে এবং কিছুটা হরর। তো এই যে একটা মিক্সিং বোল দেখানো হয়েছে এই মুভিটার মধ্যে দিয়ে, সেটা খুব বেশি ওয়ার্ক করছে এবং খুব বেশি ভালো লাগছে। এই ছবিটার মধ্যে দিয়ে একটা তদন্তকারীর ব্যাপারও রয়েছে, মানে একটা সাসপেন্স থ্রিল পাড়াও একটা রয়েছে, যে কারণে মানুষকে এঙ্গেজ করে রাখবে। তো এই ফিল্মটা আমার তো ওভারঅল খুব ভালো লেগেছে, কারণ আমি এই ধরনের মুভি দেখতে খুবই ইন্টারেস্টিং হই। বাট এখানে রোম্যান্টিজমটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, যার কারণে আমার মুভিটা খুব ভালো লেগেছে। আপনাদের এখানে বলবো অ্যামাজন প্রাইমে এই মুভিটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এই মুভিটা অবশ্যই দেখতে পারেন। আপনাদেরও আশা করছি এই মুভিটা খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।